আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে চেঞ্জ ওভার। মাত্র দুইটা এসপি সার্কিট ব্রেকার দিয়ে সুন্দরভাবে সেফটিফুলভাবে একটি চেঞ্জ ওভার তৈরি করব। সেই চেঞ্জ ওভারের খরচটাও যত কম, কাজটাও কিন্তু ততটাই সহজ। একদম ছোট বাচ্চা থেকে যে কেউ এটা ইউজ করতে পারবে খুব সহজে। এটার মাধ্যমে আমরা পিডিবি চলে গেলে চেঞ্জ করে জেনারেটর পাওয়ার ইউজ করতে পারবো। আবার পিডিবি চলে আসলে সেটা চেঞ্জ করে পিডিবির পাওয়ার ইউজ করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ ওভারের মেন ফ্যাক্টরটাই হচ্ছে পিডিবি আর জেনারেটরের পাওয়ার যাতে এক না হয়, কারণ দুইটা ফেজের ফ্রিকোয়েন্সি কিন্তু এক নয়। এটা যদি এক হয় তাহলে কিন্তু আমাদের তার পুড়ে যেতে পারে এবং কি জেনারেটরটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, এটা কিন্তু খুব সেফটিফুল ভাবে, কখনো ভুলবশত যে কেউ অপারেট করে যদি ভুলও করে তাও কিন্তু এখানে কখনোই দুই ফেজ এক হওয়ার অপশন নাই পিডিবি আর জেনারেটর। তাই এটা সেফটিফুল ভাবে শিশু থেকে যে কেউ এটা ইউজ করতে পারবে খুব সহজে। এই চেঞ্জ ওভারটা তৈরি করতে আমাদের কিন্তু মাত্র দুইটা এসপি সার্কিট ব্রেকার লাগছে, তার মানে বুঝতেই তো পারছেন খরচটাও খুবই কম। ওকে, আমি এই কাজগুলো, যাবতীয় সব কাজগুলো ফুল স্ক্রিনে দেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আর এটা নিজে নিজেই তৈরি করতে পারেন। ওকে, আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। তাহলে আমরা সবাই একটু ফুল স্ক্রিন লক্ষ্য করি। এটা তৈরি করতে আমার সর্বপ্রথমেই এসপি মানে সিঙ্গেল দুইটা সার্কিট ব্রেকার লাগবে, কারণ আমার চেঞ্জ ওভারটা হবে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ নয়। আমি এই সার্কিট ব্রেকার দুটি ওপেন জায়গায় বসিয়ে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আপনারা যখন বাসাবাড়িতে কাজ করবেন তখন কিন্তু এটার যে স্মার্ট যে বক্সগুলো আছে সেই বক্সের ভিতরে বসিয়ে কাজ করতে পারেন। আমি এখানে 16-20 এম্পিয়ারের দুটি সার্কিট ব্রেকার নিয়েছি। আপনারা কিন্তু লোডের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারের এম্পিয়ার নির্ধারণ করতে পারেন। আমি একটি সার্কিট ব্রেকার সঠিকভাবে চ্যানেলে বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে সার্কিট ব্রেকারটা সঠিকভাবে বসিয়েছি তার পাশেই আমি দ্বিতীয় সার্কিট ব্রেকারটা উল্টা করে বসাবো। দেখেন, আমি প্রথমটা যে মোটে বসাইছি তার বিপরীত মোটে দ্বিতীয়টা বসিয়ে নিচ্ছি। সার্কিট ব্রেকার দুটি পাশাপাশি বসানো কমপ্লিট হলে আমি একটি কাঠি সার্কিট ব্রেকারের নপের দুইটা নপের ভিতরে দিয়ে চাপিয়ে দিচ্ছি যাতে একসাথে দুইটা অন অফ হয়, একসাথে যেন সিঙ্গেলে অন অফ হয় না সেই ব্যবস্থা করছি। আপনারা যদি অন্যভাবে পারেন সে দুইটাকেও ফিক্স করে দিতে হবে, আপনাদের চাহিদা মতো বা বুদ্ধি অনুযায়ী করতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগছে। এই ফাঁকার ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে দুটাকে এক করে দিয়েছি, দিয়ে চাপিয়ে দিয়েছি। দেখেন, চাপানো কমপ্লিট হলে আমি দুটি সার্কিট ব্রেকারকে একটি কেবল টাই দিয়ে আটকিয়ে দিব যাতে কখনো ফাঁকা হয়ে সিঙ্গেল না হয়ে যায়। দেখেন, এখন কিন্তু দুটি সার্কিট ব্রেকারই একসাথে অন অফ হচ্ছে, সিঙ্গেলভাবে অন অফ হবে না। ওকে, এক্ষেত্রে একটা ব্রেকার সিধা আর একটা উল্টো করে বসানে একটা অন হচ্ছে, একটা অফ হচ্ছে, একটা অফ হচ্ছে, একটা অন হচ্ছে। একসাথে কিন্তু দুইটা কখনোই অন হচ্ছে না, একসাথে দুইটা অফ হচ্ছে না। ওকে, সার্কিট ব্রেকারের উপরে আমি কানেক্টর দিয়ে দুই টুকরা তার লাগিয়ে নিচ্ছি দুইটা সার্কিট ব্রেকারে। আমরা যখন মেন কাজ করব বাসাবাড়িতে তখন কিন্তু ফিক্সড করেই জেনারেটর আর পিডিবি লাগিয়ে দিব। আমি আপনাদের বোঝানোর জন্য অন অফ করার জন্য পিডিবি অফ, জেনারেটর অফ করার জন্য কানেক্টর দিয়ে দুই টুকরা তার লাগিয়ে নিচ্ছি। বাম পাশের সার্কিট ব্রেকারটা হচ্ছে পিডিবি, ডান পাশেরটা হচ্ছে জেনারেটর উপরে, আর হচ্ছে কমন নিউট্রাল। আমাদের কিন্তু জেনারেটর আর পিডিবির কমনই থাকে নিউট্রালটা। ওকে, আমরা এখন দুটি সার্কিট ব্রেকারের নিচে দুটি সার্কিট ব্রেকারকে শর্ট করে তার ভিতর থেকে কমন একটি তার বের করব। সার্কিট ব্রেকারে কমন হয়ে নিচ থেকে যে তারটা আসছে সেটা হচ্ছে ফেজ আর হচ্ছে নিউট্রাল। এ দুটাই কিন্তু আমাদের লোড। বাসাবাড়িতে আমরা এখানে সার্কিট ব্রেকার ইউজ করে যাবতীয় লোড জেনারেটর পিডিবি হিসাবে ইউজ করতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য একটা লাইট নিয়েছি। লাইটে সরাসরি হোল্ডারের একটা পয়েন্টে নিউট্রাল সংযোগ করছি, আর একটা পয়েন্টে আমরা যে সার্কিট ব্রেকারের নিচ থেকে কমন যে লোডটা নিয়েছি সেটা সংযোগ করে নিচ্ছি। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য লাইটটাই লোড হিসাবে ব্যবহার করব। আমার লাইটটি জ্বললে আমরা বুঝবো আমাদের বাসাবাড়ির লোড এটা, আপনাদের বোঝানোর জন্য কিন্তু। ওকে, আমাদের চেঞ্জ ওভারের নফটি উপরে থাকলে পিডিবির পাওয়ার পাবো, নিচে থাকলে জেনারেটরের পাওয়ার পাবো, কখনোই একসাথে দুটার পাওয়ার পাবো না। ওকে, আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি কানেক্টরে পিডিবির পাওয়ারটি দিয়ে দিচ্ছি, তার মানে বোঝাচ্ছি আমি পিডিবি আসলো। দেখেন, আমরা বাসাবাড়িতে যে লোড, আমরা লাইটটি জ্বলছে মানে বাসাবাড়ির লোডটি পাচ্ছি। ওকে, এখন দেখেন আমি কানেক্টর থেকে পিডিবির তারটি খুলে দিচ্ছি, মানে পিডিবি চলে গেল, আমাদের কিন্তু বাসাবাড়ির লাইনটিও কি হচ্ছে, অফ হয়ে গেল। ওকে,
দেখেন পিডিবি চলে গেছে, জেনারেটর স্টার্ট করছি, তার মানে আমি কানেক্টরে জেনারেটর লাইনটি দিয়ে দিচ্ছি, মানে জেনারেটর স্টার্ট করছি, আপনাদের বোঝাচ্ছি। দেখেন তারপরে এটা আমি স্টার্ট করে কি করছি, চেঞ্জ ওভারটা আমি নিচের দিকে দিয়ে দিছি। দেখেন আমরা বাসাবাড়িতে লোডটা পেয়ে গেছি, লাইট জ্বলছে মানে জেনারেটর পাওয়ারটি পাচ্ছি। এখন কিন্তু পিডিবি নেই, জেনারেটর পাচ্ছি। ওকে, দেখেন জেনারেটর চলা অবস্থায় আমাদের পিডিবি চলে আসলো, মানে আমি কানেক্টরে পিডিবি লাইনটা দিয়ে দিচ্ছি, মানে পিডিবি চলে আসলো। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা চেঞ্জ ওভার চেঞ্জ না করা পর্যন্ত জেনারেটর পাওয়ারই পাবো। যখনই চেঞ্জ ওভার চেঞ্জ করব পিডিবিতে দিব, তখন জেনারেটরকে কাট করে পিডিবির পাওয়ারটা পেয়ে যাব। ওকে, এতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না, সুন্দরভাবে আমরা এভাবে চেঞ্জ ওভার দিয়ে চেঞ্জ করে জেনারেটর আর পিডিবির পাওয়ার সুন্দরভাবে ব্যবহার করতে পারি। পিডিবিও আছে, জেনারেটরও চলতেছে, এক্ষেত্রে আমরা যদি চেঞ্জ ওভার চেঞ্জ করি কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের কিন্তু জেনারেটরে দিলে পিডিবি কাট করে জেনারেটরে আসবে, আর পিডিবিতে দিলে জেনারেটর কাট করে পিডিবিতে যাবে, দুইটা ফেজ কখনোই এক হবে না। আমরা সুন্দরভাবে এভাবে চেঞ্জ ওভার দিয়ে চেঞ্জ করে সুন্দরভাবে পিডিবি আর জেনারেটরের পাওয়ারটা ইউজ করতে পারি। আমি লাইটের উপরে হাত রাখছি এই জন্য, কারণ লাইটের আলোতে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, তাই আমি আলোটাকে আপডাল করে রাখছি, আবার আপনারা অন্য কিছু মনে করেন না। আশা করি আপনারা খুব সহজে আমার কাজটি বুঝতে পারছেন। এখন কিন্তু আপনারা চেষ্টা করলে নিজে নিজেই এই চেঞ্জ ওভারটি তৈরি করে আপনাদের বাসায় খুব সহজে ইউজ করতে পারবেন। আজ এই পর্যন্তই, আমি রফিক বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।